সো হে গাইস, আজকে আমি করতে যাচ্ছি 24 ঘন্টা বেবি সিটিং। মানে 24 ঘন্টা আমার ছোট ছোট ভাইপোকে নিয়ে আমি থাকবো। তাও আবার ব্যাপার হচ্ছে একটা ভাইপোকে নিয়ে না বন্ধুরা, দুটো ভাইপোকে নিয়ে কাটাবো গাইস 24 ঘন্টা। তুই দাঁড়াও কাকা, ইন্ট্রোটা দিয়ে নি, দাঁড়াও। এ ভগবান, এই ছাদের মধ্যে এই রোদে এই দুজনকে নিয়ে ইন্ট্রো দিতে দিতে আমি এখানেই তো থাকতে পারছি না। এই দুজনকে 24 ঘন্টা কাটাবো কি করে? দেখো 24 ঘন্টা বলতে ভাইপোরা আজকে যা যা করবে, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া বের করা, আবার সেটাকে ধুয়ে দেওয়া, সবটা আমাকেই করতে হবে। সবই একই সিস্টেম। এই দেখো মোটর স্টার্ট দিচ্ছি, দেখো ওই দেখো কি বলে আবার ধমক দিচ্ছে, জোর এগুলা ভিডিও করে দেখাচ্ছে বলে ধমক দিচ্ছে। এদেরকে নিয়ে যে এত মুশকিলে পড়ে যাব। এই দেখো ওদের জিজ্ঞেস করবো, ওটার অ্যান্সার দিবে, দেখবে। এই যে কাকা, এই যে তোমার মার স্বামী কি হবে তোমার? বাবা। তো বন্ধুরা, এখন বলে ওর ঘুমানোর টাইম হয়ে গেছে। এই টাইমটাতে ঘুমাই, কারণ আমি তো যাই না, বৌদির কাছে শুনে শুনে সবকিছু করছি। চোখ মুখ একদম ঘুম ঘুম টাইপের হয়ে গেছে। সামান্য ঘুম পাড়াতে গিয়ে যে এত খাটনি করতে হবে জানতামই না। মানে পিঠ থাপড়ানো থেকে শুরু করে এরকম হালকা হালকা করে ডান্স করা, অনেকক্ষণ এভাবেই ডান্স করতে করতে তারপরে গিয়ে যা একটু ঘুমাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে ওদের সাথে অনেকক্ষণ থাকার পর এখন মেনলি দাঁড়াও, কি কি দেখলে আমাকে যারা থাকতেই পারে না, মানে ওরাও চায় আমার সাথে। আচ্ছা, মাইকটা নিবে আর কি। আমি হচ্ছে আমার জন্য ভালোবাসা। তোমার খাওয়ার টাইম হয়ে গেছে? এই যে হ্যাঁ বললো। এখন ওকে খাওয়াবো গাইস, কারণ এতক্ষণ তো আসি। দাঁড়াও দাঁড়াও, আগে আমি বলিনি, তারপরে তুমি বলো। ওর খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি ব্লিঙ্কিটে, তো এখন আসুক। জোম্যাটোতে অর্ডার দেওয়া চলেও এসছে গাইস। সকাল থেকে ওর সাথে আছি, তো খিদেও পেয়ে গেছে, প্রচুর খিদে। আমারই থাকতে থাকতে আমার খিদে পেয়ে গেছে, আমি খাই ভাবছি। কে বলে বাচ্চা সামলানো কঠিন? হ্যাঁ, কোনো কঠিনই না। এই যে দেখো তো, সকাল থেকে থাকো, আরো কি মজা। ও আবার নিয়ম আছে ভাই, একটু তো কঠিন আছে। এরকম করে আগে শোয়াতে লাগে, আমি দেখেছি বৌদিদের কাছেই দেখেছি। তাও তো কপাল ভালো, একটা ঘুমাচ্ছে, বিন্দাস ঘুমাচ্ছে। নাহলে এখন মানে জেগে থাকলে ওকেও এরকম করে সামলাতে হতো। এরকম করে যদি একটা ঘুমায় একটা এরকম থাকে, তাহলে একটা সুবিধা হয়। খাওয়ানো যাক, খাওয়ানোর পরে যা যা করবে সেগুলোই করবো, ওর সাথে থাকবো। মুখে খালি ধরেই আছে, খাচ্ছে না। এই কি আর খাবে না বন্ধুরা, পেট ভরে গেছে। আধা ঘন্টা হলো, আধা ঘন্টা ধরে খালি ধরেই আছি। এইটুকু খেয়েছে, তাহলে এতটুকু শেষ করে দিতে এইখানেই 24 ঘন্টা কেটে যাবে। ভাই 1 ঘন্টা ধরে দুধ খাওয়ানোর পর দুধ তো খেলো না, এখান থেকে সব উল্টাপাল্টা জিনিস নিয়ে ওটাই খাবে। মতলব এই ভাইপোকে এইখানটাই বসিয়ে চলে গেছিলাম যেই ভাইপোটা শুয়ে আছে তার কাছে। এই ভাইপোকে উঠিয়ে নাকি এখন খাওয়াতে হবে। হয়ে গেছে, ঘুম হয়ে গেছে কাকা। হ্যাঁ, ঘুম পাড়ানোর সাথে সাথে ঘুম হয়ে গেল। একটু খালি জাস্ট ওকে খাওয়ানো টাওয়ানো করে আসলাম, দেখে উঠেও গেল এরকম করে। হে ভগবান, এই দেখো ওকে দুধ খাওয়ানোর সময় দুধ খায় না, এইগুলা খাচ্ছে। কি সমস্যায় পড়লাম ভাই, এদের নাকি 10 মিনিট পর পরই খাওয়াতে লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমি একাই খাও, একাই খাও। যায় না তো, দুধ পৌঁছাবে না তো এরকম করে খাইলে। ওই দেখো, দেখ সব জানে। ব্যাপারটা হচ্ছে একটাকে খাওয়ানো আর একটাকে সামলানো পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছিল। তাও তো এখন কিছুক্ষণ হলো, তাও আমার এমন লাগছে জানি না সারা দিনটা কি করে কাটাবো। এই দেখো, একটা তো দুধ খাচ্ছে নাম মাত্র, আর একটা দুধ ছাড়া সবকিছু খেয়ে নিচ্ছে, চামচ বাটি। वो अलग ही लेवल का बंदा था। যার যার দুধ তার তার কাছে থাকুক। নাও তুমি খাও, এটা তুমি ধরো। এই যে তুমি এই যেগুলো যত খাও এগুলো খাও, নাও হাতে ধরো, হাতে। এই যে দাদা যেরকম করে খাই, দুধ টু তোর এগুলো পছন্দই না। এগুলো কেউ খায়? মানুষ খায় তোর? এই যে এই সব জিনিস খায়, দেখবে। এই দেখো কি কি খাওয়ার হবে, এই যে এগুলো খাবে। এই দেখো করো, ওই এই সব জিনিস খায়। কি অবস্থা রে! আর এই ভাইপো বিলাই দুধ একাই মুখে ঢুকলে ঢুকবে, নয়তো ঢুকবে না। আমি এইভাবেই বসে থাকবো। मैं बैठा हूँ किस्मत के भरोसे। আমার কোলে দুধ মুখে গ্রহণ করছিল না বলে আমি একটু হেল্পের জন্য একটা মানুষকে ডাকলাম, জাস্ট ওকে খাওয়ানোর জন্য। না হলে আমার কোলে সারা দিন খাবে না। আর এই দেখো, ওর কোলে বিন্দাস খাচ্ছে, আমার কোলে অসুবিধাটা কি হচ্ছিল? हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। দুজনকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমি থেমে গেছি। আরে ওইদিকে দাঁড়া রে কাকা, এদিকে চাবি এরকম করে ঘুরে দিবা। হ্যাঁ, এই যে এরকম করে চাবি। তো দুজনকে সামলানো অনেক কঠিন, দুজনকে একসাথে সামলানো প্রচুর কঠিন গাইস। এ চাবি বন্ধ করে দিতে হবে এটা। এই দেখো, একটা থাকে এরকম সাউথে আর একটা থাকে নর্থে। দুজনকে নিয়ে এক জায়গায় থাকতে হবে তোমাকে। বাবা রামা, আমি দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে গেছি বন্ধুরা।
এখন কেউ 24 ঘন্টা আমাকে নিয়ে কাটাও। এত কষ্ট করে খাটাখাটনি করে দুজনকে একসাথে রাখলাম কিনা, ব্যাস এদের ঝগড়া লাগা শুরু। তাও আবার কি নিয়ে? একটা চামচ নিয়ে। আর কান্নার সাউন্ডটা দেখো। ব্যাপারটা হচ্ছে এখন আমি কান্নাটা থামাতাম কি করে? একজনকে দিলে আর একজন কান্না শুরু করে দেয়। তারপর আমি ভাবলাম আমি তো সব কিছুরই সলিউশন করি, এটাও হয়তো পারবো। এই যে তুমি এগুলা নাও, এগুলা এটা নাও, ঠিক আছে? হে এটা নিবে, দিয়ে দাও। তুমি দুধ দাও। এ ভগবান, বোঝা গেছে ওদের চুপ করানো আমার দ্বারাই না, কারোর দ্বারাই সম্ভব হবে না। রিয়েল ফাইট, রিয়েল ফাইট। 1 2 3 টিং লিং লিং লিং, জিতে গেছে। ইয়েস, তাহলে পুরস্কার তো। ভাই ওদের কান্নাটা ধীরে ধীরে মেয়েদের ঝগড়ার মতন হয়ে যাচ্ছিল, থামার কোনো নামই নেই। শেষে বৌদি একটা ঘর থেকে চামচ এনে দিল, তারপরে গিয়ে যা কান্নাটা থেমেছে। না হলে আমি হলে তো এরকমই করতে থাকতাম, আর ওরা কান্না করে এদিকে বন্যা করে দিত। ঝগড়া মারামারি করার পর এরপর ওদের মধ্যে দেখি এক আলাদাই ভালোবাসা জেগে উঠেছে। এক ভাইপো আর এক ভাইপোকে খাইয়ে দিচ্ছে। সো গাইস, দুজনের খাওয়া দাওয়া তো ডান। এখন একটা গাড়িকে খাওয়ানো হবে বন্ধুরা, এখন গাড়িটাকে খাওয়ানো হবে। একটু খুলে বলুন। তো বন্ধুরা এখন এই গাড়িটাকে খাওয়াই, আর আমাকে এইভাবে বসে থাকতে হবে। এবারে বসে থাকতে হবে যতক্ষণ না হয়, না হলে বলে এখান থেকে উঠে যাই। বাবা, পুরো পরমাণু বোম ছেড়েছে। जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख। ভাই লাইফে ফার্স্ট টাইম এইসব করছি, তাও টাচ না করে পুরোটা ওয়াশ করে দিচ্ছিলাম। বাপরে, পুরো খাটনির কাজ। আমার এই অধম কষ্ট দেখে আর একটা ভাইপো মল না করে মূত্র করে দিল। তারপর প্রথমে ওকে ভালোভাবে স্নান করিয়ে দিলাম, নেক্সট তারপরে এই ভাইপোকে। ওকে ওকে এখন মেনলি স্নান করানো হবে। এখন দেখি, হাত উঁচা করো, এরকম। তো চলো গাইস, ওকে এখন স্নান করানো যাক। এই ভাইপোর সময় তো বৌদিও ছিল, কি করে স্নান করাতে লাগে ওটা দেখালো। ये लड़का बहुत ही मेहनत कर रहा है, प्लीज इस वीडियो को वायरल कर दो और सुपर से डुपर बना दो प्लीज। তোমরা আবার ভেবো না যে এরা আমাদের মানে এই বৌদি আর বোন আমাকে হেল্প করছে, কেউ করছে না। আমি জাস্ট মোছালাম, বৌদি বলে কি একটু ভালো করে মোছাতে হবে, নাহলে নাক দিয়েও জল বেরোচ্ছে। বাপরে বাপ, কি এতক্ষণ ধরে ক্রিম টিম লাগালাম, ক্রিমও লাগাতে দেয় না গাইস ঠিকঠাক করে। খিদে পেয়ে গেছে, বৌদি বললো খাবার খাবে গাইস, পুরোই খিদে পেয়ে গেছে। আমাদের সামলাতে সামলাতে আমার খিদে পেয়ে গেছে। ওকে তেল টেল দিয়ে ওকে পুরো রেডি করা হয়ে গেছে গাইস। এখন আবার ওটাকে চলো গো, এখন ওটাকে করা যাক। হে ভগবান। ভাই তোমরা যদি ভেবে থাকো এদের সামলানোটা অনেক সহজ আর আমি শুধু ভিডিওর জন্য নাটক দেখাচ্ছি, যে খাটনি হচ্ছে পুরো আমার, তাহলে এটা সত্যিই বন্ধুরা, মানে খাওয়ানো থেকে শুরু করে স্নান করা, এই করা ওই করা, প্রচুর হেডেক, প্রচুর খাটনির কাজ ভাই। আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো। একটাকে সাজানো কমপ্লিট করে তারপর চলে গেছিলাম আর একটাকে সাজাতে। জামা কাপড় পরিয়ে দুটোকে নিয়ে আসলাম একই ঘরে। ওকে ড্রেস টেস পরিয়ে, এই যে ক্রিম, আমি তো এখানে থাকবো, এখানে থাকবো, यहाँ रहूंगी, यहाँ रहूंगी। মুখটাকে একটু প্লেন করে দিই। দাঁড়া 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 কাকা দাঁড়া, এই জিনিসটা কোথায় দেয়? আমি তো এটা জানি না। এই জিনিস আমি খালি ভাবছি এদেরকে এক তো একভাবে থাকে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেখানকার যারই বাচ্চা হোক, একভাবে তো কেউই থাকে না। আবার এদের ধরে ধরে যে এই যে এরকম করে সব বডি লোশন করানো বা মেকআপ আর্টিস্ট মানে মেকআপ করানো, এরকম যে করাচ্ছি, এটা পুরো টাফ লাগছে গাইস সত্যি বলতে। আর এই যে দাঁড়াও একটু টিপ পরিয়ে দিই, যাতে এরকম কোনো কালো নজর না লাগে। তো কিছু করার নেই কাকা, আমি সাজালে তোমাকে এরকমই দেখতে লাগে। তো আর একটা ভাইপোকে যে সাজালাম, ওটা আমার সাথে সাথে বৌদিও হেল্প করেছিল বলে একটু দেখতে একটু ভালো লাগছিল, কিন্তু এটা একদম পুরোটাই আমি করলাম। এখন এসব এর থেকে দূরে করে ওকে ওর খাবারটা দিই, দুধ দিই, কারণ একে সময়তে 5 মিনিট 10 সেকেন্ড, 5 মিনিট 10 মিনিট বা কিছুক্ষণ পরপরই খাওয়াতে লাগে। এটা হচ্ছে মেন প্রবলেম। বাস, দুজন এখন স্নান টান করে পয় পরিষ্কার হয়ে দুজনের মতন দুজন শুয়ে আছে। একজন দুধ খাচ্ছে আর একজন দুধ ভেবে অন্য কিছু খাচ্ছে। আজকে বৌদিকে একটু হেল্প করে দিলাম, কোনো কাজ করতে হচ্ছে না, কারণ ভাইপোদের আমি সামলাচ্ছি। বাট আমার 12টা বেজে গেছে। ওদেরকে কিছুক্ষণের জন্য ওদের মতন রেখে আমার প্রচন্ড গরম লাগছিল বলে তাই একটু স্নান করে নিলাম। স্নান করার পর ডাইরেক্ট চলে এলাম ভাইপোর কাছেই। চান করবার মানে বিকেল টাইমে, এতে এই টাইমটাতে ওরা আর কি ঘুমায়। একটা করে ঘুমানো যাক, কারণ দুটো তো একসাথে ঘুমাচ্ছে না। দুলনা করতে হবে বন্ধুরা, তারপরে গিয়ে ঘুমাবে। এটা দেখে বুঝতে পারছি যে আমার ঘুমের 12টা বেজে যাবে। তো ঘুমাবে না, এরা ঘুমাবে না গাইস, এরা ঘুমাবে না। তো এখন একটু ছাদে নিয়ে যাই এদেরকে। এখন নাকি আরেকবার খাওয়াতে হবে, কিন্তু এখনকার খাওয়ানোর নিয়মটা চেঞ্জ হয়ে যাবে। ফোন দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হবে। তারপর আরেকটা ভাইপোর খাবার রেডি হয়নি বলে বৌদিদের কাছে শুনে আমি খাবারটা রান্না করতে গেলাম। তারপর দুই ভাইপোকে নিয়ে সোজা চলে গেলাম ছাদে। ছাদে এসেও ভাই শান্তি নেই,
তো গাইস প্রায় সারা দিন ঘরের মধ্যে ওদেরকে নিয়ে এটা ওটা করতে করতে, আশেপাশে তো ওরকম কোনো মাঠ নেই, তাই একটু ছাদে নিয়ে আসছে ওদেরকে একটু হাঁটাচলা করার জন্য। ওই দেখো, এখানে থাকো কাকা। এখন এখানে একটু ওদেরকে হাঁটাচলা করাই, আবার এখান থেকে আবার নিয়ে যাবো নিচে। আর ওরা আজকে আমার সাথে আছে, আজকে ঘুমাইনি। ওই দেখো আবার চলে গেছে। সত্যি বলতে এদেরকে সামলানো যে এতটা কঠিন হবে জানতামই না, এক জায়গায় থাকেই না ভাই। আগে গাড়ি স্টার্ট দাও, সবই একই সিস্টেম, ধুম ধুম এরকম মোটর স্টার্ট দিচ্ছি দেখো। এখন ডাইরেক্ট ওই পাইপের ওখানে যাবে, জলের ওখানে গিয়ে কি বলে আবার ধমক দিচ্ছে, জোর এগুলা ভিডিও করে দেখাচ্ছি বলে ধমক দিচ্ছে। আদা ভাই দুইজনই চলে যাই, কি অবস্থা রে, তুই এখানে থাক। এই এই দেখো এই স্পাইডারম্যান, এইভাবে এনে এইভাবে রাখছি, এইভাবেই চলে যাচ্ছে। এই ও ভগবান, আর ভাল লাগছে না বন্ধু, যাও তোমরাই যাও, আমি এখানে থাকি। যা যা কিছু করবি কর। স্নান করে এসে আবার গেমে আবার স্নান করেই গেলাম বন্ধুরা। এদিকে গরম আমার লাগছে, আর ওরা খালি জলের ওখানে যাচ্ছে, ওরা স্নান করবে বলে। এখন এদের মতন আমিও এখন এখানেই আসবো, এখানে এসেই স্নান করবো। গাইস আমারও আর ভালো লাগছে না, গরম লাগছে। একা সামলানো হয়ে যাচ্ছিল অনেক কঠিন, না মারাত্মক কঠিন। তাই যে সাপোর্টের জন্য ওকেও নিয়ে আসি। ওই দেখো ওইটা আর একটা কি অবস্থা গাইস, একা তো সামলানোই যায় না এদের। আর আমি দুটোকে নিয়েছি 24 ঘন্টা থাকানোর জন্য। যেমন চ্যালেঞ্জ নিয়েছি আজকে, পুরো বোধহয় গিনিস বুকে আমার নাম উঠবে। বাবা এই তো অনেক কঠিন গাইস। প্রথমে শুরুতে ভাবলাম ছোট ছোট বাচ্চা আর কি করবে, ওই দেখো কি করে রাখার সাথে সাথে স্পাইডারম্যান, ওই দেখো স্পাইডারম্যান। ভাই ওদেরকে এক জায়গায় দাঁড়িয়ে রাখার জন্য কত রকমের খেলা, কত রকমের অ্যাক্টিং করতে লাগে, তাও গিয়ে কথা শোনে না। উলু জোগাড় দাও তো কাকা, উলুলু দাও। দেখো গাইস, উলু থু টু নাকের থেকে সব বেরিয়ে উলু জোগাড় দিয়ে ও পুজো করছে। ওকে উলুলু দাও কাকা, উলুলু। এরপর সন্ধে হয়ে যাচ্ছিল বলে ছাদের থেকে নিচে নিয়ে এসে কিছু আজীব ও গরিব খেলা খেলছিলাম। খেলাটা হলো আমাকে মারবে আর আমার চিল্লাতে হবে, তাহলেই এক জায়গায় বসে থাকবে, সাথে এনজয় করবে। এই দেখো ওদের জিজ্ঞেস করবো, ওটার অ্যান্সার দিবে। দেখবে তোমার মার স্বামী কি হবে তোমার? বাবা বলে দিল। এখন থেকে এদের দুজনকে নিয়ে ঘুমানো যায় নাকি, একটুকুর জন্য এদেরকে ঘুম পাওয়াতে পারিনি। কারণ দেখো আর ওদের সাথে 24 ঘন্টা কাটাচ্ছি যেহেতু, আর রাতটাও ওদের সাথেই থাকতে হবে, কিন্তু ওরা থাকবে না। আমার এত ছোট ছোট বাচ্চা কাচ্চা, মা ছাড়া তো বোঝে না কিছু, তো তোমরা সবাই জানো, তো এর জন্য থাকবে না। তাই এদেরকে নিয়ে তো ঘুমানোটা পুরো মুশকিল হয়ে যাবে। কারণ আমি যতবারই ঘুম পাওয়াতে যাচ্ছি একটু উঠে যাচ্ছে। তাও তো সকালেও একটু ঘুমিয়েছিল, বাদ বাকি ও তো একটুও ঘুমায়নি। মানে মাঝে মাঝে এরকম করে সাউন্ড করেই যায়। বাপ রে বাপ, এদিক থেকে মশারি ছাড়া ঘুমালে তো এদিক থেকে মশা, আর এদিক থেকে ওরা করেই যাবে। এত কঠিন যে হয়ে যাবে ওদেরকে থাকতে থাকতে সারাদিন, আমি একদমই আশা করতে পারিনি গাইজ। মানে ওদেরকে নিয়ে আজকে বুঝলাম যে কতটা স্ট্রাগল করতে হয়। ওই দেখো মানে এক জায়গায় থাকে না, এদেরকে বৌদির কাছে দিয়ে দিই, বৌদির কাছে যার পার্সেল তাকেই দিয়ে দিই, সেই পারবে আর কি। নাহলে এই দেখো পিটি করে কি করে সব কিছু শিখিয়ে দিচ্ছে। তো গাইজ ব্যাপারটা হচ্ছে আমি এই চ্যালেঞ্জ থেকে গিভ আপ করে নিচ্ছি বন্ধুরা। পুরো মাথা ব্যথা শুরু হয়ে গেছে গাইজ, এইটুকু নেই থাকতে। এটুকু বলতে তাও প্রায় আমি 12 ঘন্টা তো মিনিমাম কাটিয়ে নিলাম, সকাল থেকে শুরু করে। এই যে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন এর যার পার্সেল তাকে দিয়ে দিই গাইজ। এই যে দিয়ে দিলাম বৌদিকে 2 হাত দিয়ে আমি সেলুট জানাচ্ছি। আজকে রাখতে পুরো একদম শেষ হয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে বাচ্চা সামলানোটা কতটা টাফ। এত টাফ আমি কি করে জানবো, বাপ রে বাপ। এখন যে এরা কি করে সামলায়, কি করে হ্যান্ডেল করে এদেরকে, যা এদের সাথে থেকে বুঝলাম যে এতটা সহজ না গাইজ। বেবি সিটিং করা এতটা সহজ না, অনেক টাফ। আমার মতে তো তাই লাগছে। তো গাইজ ওটাকে তো দিয়ে দিলাম, যে মালিক তার কাছে দিয়ে দিলাম পার্সেলটা। তো এখন এই পার্সেলটাকেও এই মালিকের কাছে দিতে হবে বন্ধুরা। দেখো এখনই থাকতে পারছে না, একে নিয়ে বলে আমি রাতে ঘুমাবো থাকবো, কি করে ভাবে, কান্না করতে করতে শেষ, বলেই থাকছে না সাধারণভাবে। ভাই এ থাকবে কি করে, আর পারছে না। বাপরে বাপ, এত স্ট্রাগল করতে আগে জানলে তো আমি এই 12 ঘন্টাও কাটাতাম না। পার্সেল দিয়ে দিচ্ছি গাইস। আর এই বৌদিকেও জানাই গাইস সেলুট 2 হাত দিয়ে। কি করে যে এটা থাকে, কি করে হ্যান্ডেল করে আমি নিজেও জানি না গাইস। বাপরে বাপ, এতটা স্ট্রাগল করতে হয় এদেরকে নিয়ে। কে করবে এত স্ট্রাগল, কে করবে? ফাইনালি ভিডিওটা শেষ হলো গাইস, দুজনের হাতে দিয়ে দিয়েছি। আমি এখন ফ্রি, এখন আমি একটু বিন্দাস ঘুমাতে পারবো। আচ্ছা আমার বাড়িতে কি ঘুমাতে হবে।